নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস ঠিক কি থাকতে চলেছে আজকে রাত্রে আপনাকে কেন্দ্র করে। সো আজকে আপনার পার্সনের নাম 3বার মনে মনে নিয়ে অবশ্যই কিন্তু রিডিংটি দেখতে শুরু করুন এবং এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখন আমরা দেখব যে আজকে রাত্রে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি থাকতে চলেছে আপনাকে কেন্দ্র করে। ওকে, সো এখানে রয়েছে পেজ অফ ওয়ান্ডস, আচ্ছা দ্য লাভার্স, বাহ দুর্দান্ত কার্ড। ওকে, 3 অফ কাপস, এটাও অ্যানাদার ভালো কার্ড। সো কিং অফ কাপস, প্রচুর কাপসের এনার্জি, লাভার্সের এনার্জি, আবারও এখানে কাপসের এনার্জি, ইমোশন একদম কিন্তু ওভারফ্লোর অবস্থায় রয়েছে আপনাদের প্রতি। সো এই মানুষটা না আপনার কথা শুধুমাত্র ব্রেন দিয়ে নয়, মন দিয়ে ভাবতে চলেছেন। ইনি এনার অ্যানালিটিক্যাল মাইন্ড, যে মাইন্ডটা হয়তো এতদিন এনাকে বোঝাচ্ছিল যে আপনার দিক থেকে এনাকে দূরে সরে যেতে হবে বা আপনাকে এনার কাছে আসতে দিচ্ছিল না, বা যেখানে এখানে ম্যাটার অফ হার্ট ছিল উনি সেখানে হয়তো অতিরিক্ত বেশি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করছিলেন, তো সেখানে এবার যুক্তি বুদ্ধি সরে গিয়ে কিন্তু ভালোবাসা আসছে। সো এখানে এই পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা কোনো যে ডিভাইন লাভ আছে, যে একটা সুন্দর একটা সোলমেট জাতীয় রিলেশনশিপ আছে, তো সেটা আপনার পার্সনের কোথাও গিয়ে মনে পড়তে চলেছে আরও বেশি করে। এই মানুষটা যেন আপনার কথা আজকে রাত্রে অত্যন্ত বেশি পরিমাণে ভাবতে চলেছেন এবং আপনার প্রতি এনার মানে একটা আলাদাই টাইপের একটা ফিলিংস জেনারেট হচ্ছে। আপনার প্রতি এনার একটা অন্যরকম টাইপের একটা ফিলিংস এখানে জেনারেট হচ্ছে এবং এখানে এনার মনের মধ্যে কোথাও গিয়ে একটা অত্যন্ত পরিমাণে একটা ভালোবাসা, একটা অত্যন্ত যেটাকে বলে একটা অ্যাফেকশন, যেটা মানে এটা না কোনো সাধারণ কানেকশনে মানুষ ঠিক ফিল করতে পারে না। এটা শুধুমাত্র কাউকে দেখে ভালো লাগা, এটা শুধুমাত্র কাউকে কারোর প্রতি একটা যে আকর্ষণ বোধ, ইনফ্যাচুয়েশন, সেটা নয়। এটা একটা গভীর ভালোবাসার বন্ধন এবং সেই গভীর ভালোবাসার বন্ধন আজকে আপনার মানুষটি কিন্তু অনুভব করতে চলেছেন। যখনই আপনি এই রিডিংটি দেখুন না কেন তখনই এটি একটি টাইমলেস ট্যারো রিডিং। সো এই এই মানুষটি হয়তো সেদিন রাত্রে যেদিন আপনি রিডিংটি আপনার কাছে পৌঁছচ্ছে সেদিন হয়তো এই মানুষটি আপনার প্রতি অত্যন্ত একটা ইন্টেন্স ভালোবাসা ফিল করতে চলেছেন। কোথাও গিয়ে এই উপলব্ধি ওনার মধ্যে আসছে যে আপনার আর এনার সম্পর্কটি হয়তো খুব একটা সাধারণ সম্পর্ক নয়, জাস্ট এটা শুধুমাত্র ভালো লাগা নয়। এই এই মানুষটা হয়তো আপনার জীবনে এসেছেন, সেটা হয়তো ঈশ্বর চেয়েছেন তাই, এবং আপনাকে এনার জীবনে হয়তো কোনো উদ্দেশ্য, কোনো ভালো উদ্দেশ্যেই পাঠানো হয়েছে এবং আপনারা হয়তো একে অপরের সাথে একটা খুব স্পিরিচুয়াল বন্ডিং শেয়ার করেন। কিছু কিছু ক্ষেত্রে এখানে টুইন ফ্লেম সম্পর্কেরও কিন্তু একটা মানে একটা আভাস এখানে পাওয়া যাচ্ছে, অথবা এখানে ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট বা ডিভাইন কানেকশন, এই ধরনের যে সম্পর্ক, এই ধরনের যে পবিত্র গভীর সম্পর্ক এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই মানুষটা না প্রাথমিকভাবে কোনো একটা কিছু থেকে ইনি ফ্রি ফ্রি বোধ করছেন। অ্যাকচুয়ালি ইনি ফ্রি টু ফিল। এতদিন হয়তো এই মানুষটা অতিরিক্ত বেশি যুক্তি বুদ্ধি, কি করা উচিত কি করা উচিত নয়, কি ভাবা উচিত কি ভাবা উচিত নয়, ইত্যাদি অত্যন্ত বেশি অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে বিচার করতে গিয়ে এই মানুষটা হয়তো ফ্রি টু ফিল এটা করতে পারতেন না। ইনি সর্বদাই হয়তো মনের মধ্যে নিজের কুকড়ে থাকতেন। ইনি সাধারণভাবে কোনো কিছুকে অনুভব যখন করতেন তখন এনার সামনে অনেক কিছু মানে নেগেটিভ থিঙ্কিং চলে আসতো, এটা করা উচিত ওটা করা উচিত নয়, এগুলো হয়তো আসতো। কিন্তু যখন উনি মানসিকভাবে একটা ফ্রি ফিল করছেন, যখন উনি ভাবছেন যে উনি আপনার কথা একটা সুন্দরভাবে ফিল করতে পারেন, যখন উনি নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের যে পার্সপেক্টিভকে অন্য কোনো নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে প্রভাবিত করছেন না, তখন না উনি আপনার প্রতি এই ভালোবাসাকে ফিল করতে পারছেন। যদি এই মানুষটা অতীতে মানে কোনো রকম কোনো অতিরিক্ত বেশি আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করা, আপনাকে বারবার মিক্সড সিগন্যালস দেওয়া, একবার আপনার সাথে ভালো করে কথা বলতে আসা, পর মুহূর্তেই আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে দেওয়া, যেটাকে বলে অন অ্যান্ড অফ সিচুয়েশন, এরকম করতেন, তবে এটা বুঝতে হবে যে এই মানুষটা হয়তো আপনাকে নিয়ে মন বানাতে পারতেন না, আবার পুরোপুরি আপনাকে মন থেকে সরাতেও পারতেন না। আপনি এনার কাছে একটা স্পেশাল জায়গা জুড়ে, এনার মন মানসিকতা একটা স্পেশাল জায়গা জুড়ে আপনি
ছিলেনই, কিন্তু এই মানুষটা কিন্তু সেটাকে মানে একটা চেতন মনে সেটাকে ইনি অ্যাকসেপ্ট করতেন না, এনার মধ্যে অ্যাকসেপ্টেন্স ছিল না, ইনি ফ্রিলি অ্যাকসেপ্ট করতে পারতেন না। এবার এনার মধ্যে সেই মুক্ত মন, সেই ফ্রি মাইন্ড এসেছে, যেখানে ইনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন যে সত্যি আপনার আর এনার মধ্যে কিছু গভীর বন্ধন রয়েছে, কিছু গভীর এনার্জেটিক বন্ধন রয়েছে, যেটা আপনাদের দুজনকে হয়তো বারবার এক জায়গায় নিয়ে আসছে, আপনারা একে অপরকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। সো যাদের ক্ষেত্রে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, সেপারেশন হয়েছে, ব্রেকআপ হয়েছে, বা কোনো না কোনোভাবে দুজনের মধ্যে কোনো মনোমালিন্য, দুজনে আলাদা হয়ে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়েছে, তো সেখানে এই মানুষটার মনে হচ্ছিল যে কোনোভাবে কি একসাথে সব কিছু ফিরে পাওয়া সম্ভব নয়, কোনোভাবে কি সব কিছু আবারও সেম পেজে আনা সম্ভব নয়, কোনোভাবে কি পরিস্থিতি আবারও সুন্দর করা যায় না, কোনো উৎসবের মুহূর্তে যা আগামীতে আসছে, কোনো সেলিব্রেশনের মুহূর্তে যা হয়তো আসতে পারে, সেই সময়কে একসাথে একটু কথা বলা সম্ভব নয়। এই ব্যক্তিটার মনের মধ্যে তো সেই রিইউনিয়নের ভাবনা বারবারই কিন্তু ঘুরে ফিরে আসছিল, কিভাবে আপনার সাথে রিইউনাইট করা যায়। যদি উনি ডিরেক্টলি এসে আপনাকে এই মুহূর্তে কিছু বলতে নাও পারেন, তবেও যেন কোনো উৎসবের মুহূর্তে বা কোনো অকেশনে একসাথে দেখা হয়ে যেতে পারে, এরকম কিছু চিন্তাভাবনা এনার মনের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করছিল। মানে এখানে চিন্তা ভাবনার কথা আসছে, আর এই ছবিটা দেখে দেখুন, এখানে এই মানুষটির একদম মাথার মাঝখানে এরকম 3 লেখা আছে। 3 অ্যাকচুয়ালি কমিউনিকেশনের নাম্বার, হ্যাঁ, নাম্বার 3 কমিউনিকেশনের নাম্বার। মানে মাথার মাঝখানে কি করে রিইউনাইট করা যায়, কি করে কমিউনিকেট করা যায়, কমিউনিকেট করব কি করে, আমার মনে যা চলছে সেটা আমি বলবো কি করে, বলতে চাইছে। এখানে তাকিয়ে আছে, এখানে মুখ খোলা আছে, এখানে সামনে যেন কোনো ক্যান্ডেল লাইট ডিনার করতে বসেছে, এরকম মোমবাতি জ্বলছে, মাথার ভেতর কি করে কমিউনিকেট করবে সেটা চলছে, ওপেন মাইন্ড এসেছে। তো কোথাও গিয়ে রিইউনাইট করতে চাইছে, কোথাও গিয়ে তার মনের কথা খুলে বলতে চাইছে। এই মানুষটা আপাতত প্রপারলি কমিউনিকেট করতে চান বলে আমার মনে হচ্ছে। সো যদি এতদিন এই মানুষটা অতিরিক্ত বেশি হেজিটেট করতেন, যদি এই মানুষটা এতদিন অতিরিক্ত বেশি মানে ওই যে বললাম প্রথমেই যে ফ্রি টু ফিল, এটা ছিল না এনার মধ্যে, ইনি ফ্রিলি ফিল করতে পারতেন না, ইনি ফ্রিলি অনুভব করতে, উপলব্ধি করতেও পারতেন না। কোনো নেগেটিভ থিঙ্কিং, কোনো ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা, কোনো অবিশ্বাস, সেটা এসে এনার পথকে ঘিরে নিত। কিন্তু যখন ইনি সেই জায়গা থেকে নিজেকে ফ্রি করতে পারলেন মানসিকভাবে, তখন ইনি বুঝতে পারছেন যে আপনার আর এনার কানেকশনটা আসলে কতটা পবিত্র, কতটা ইন্টেন্স, কতটা গভীর, এবং এবার ইনি কিন্তু প্রপারলি কমিউনিকেট যে করতে চান সেটা এনার মাথায় আসছে। তো নেক্সট আমরা যদি এখানে দেখি, তো এখানে আছে কিং অফ কাপস। সো আপনার ব্যক্তি এখানে কিন্তু মানে একটা কি বলবো, এনার যত বেশি ক্ল্যারিটি পাচ্ছেন, ইনি যত বেশি এনার মধ্যে একটা নিজের মধ্যে ইমোশনাল হিলিং এসেছে। যদি এতদিন ইনি নিজেকে মানসিক দিক থেকে রিজার্ভ করে রাখতেন, যদি এতদিন ইনি নিজেকে মানসিক দিক থেকে রেস্ট্রিক্টেড, নিজের হার্টকে ইনি অতিরিক্ত বেশি গার্ড করে রাখতেন, তো ব্লক করে রাখতেন একরকম নিজের হার্ট চাকরাকে, নিজের মধ্যে ওনার অ্যাকসেপ্টেন্স ছিল না, তো তখন সেই জায়গা থেকে না ওনার নিজের মধ্যে প্রচুর হিলিং এসেছে। তো হার্ট চাকরা যখন আমাদের হিলড হয়, তখন আমরা নিজের ফিলিংসকে বুঝতে পারি, আমরা অপরের ফিলিংসকেও কিন্তু প্রপারলি রেসিপ্রোকেট করতে পারি, আমরা নিজেদের কথাকে যে কিভাবে বলবো সামনের ব্যক্তিকে, এবং আমি সামনের ব্যক্তির বলা কথাকে কি করে প্রপারলি বুঝবো, সেই অ্যাকসেপ্টেন্স আমাদের মধ্যে আসে। তো কোথাও গিয়ে আপনার এই ব্যক্তির হার্ট ওপেন হয়েছে, এবং ইনি কিন্তু ফ্রি টু ফিল করছেন, ইনি ইনি যে অনুভূতিগুলো এনার, সেটা এনার কাছে মুক্ত মনে আসছে, এবং ইনি সেখান থেকে আপনাকে নিজের মনের কথা সুন্দরভাবে বলতে চাইছেন, যেহেতু ইনি নিজে হিল হয়েছেন এবং আপনাদের মধ্যে একটা এনার্জেটিক কানেকশন কিন্তু বজায় রয়েছে। সো আপনিও কিন্তু এখানে হিল হচ্ছেন, এবং এই ব্যক্তিটা চাইছেও এখানে আপনাদের দুজনের মধ্যে একটা হিলিং, একটা ইমোশনাল হিলিং। যদি অতীতে অতিরিক্ত কটু পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে, যদি অতীতে আপনাদের মধ্যে কিছু ড্যামেজ হয়ে থাকে, যেটা আর যেন ভবিষ্যতে কখনো ভালো হবে না এরকম মনে হয়েছে, তো এখানে কিন্তু সেই ব্যক্তি এবার এই পরিস্থিতিকে হিল করতে চাইছেন। আর এটা কিন্তু কোনো রকম কোনো রেগে গিয়ে হট হেডেড বা খুব প্যাশনেট হয়ে এক্ষুনি বলতে হবে, বা ফাস্ট থিঙ্কিং এয়ার এনার্জি এখানে কিন্তু নেই, জাস্ট ওয়ান এখানে একটা প্যাশন এনার্জি, ফায়ার এনার্জি রয়েছে, যে ফায়ার এনার্জিটা হয়তো এনার নেগেটিভিটিকে ফায়ারে বার্ন করে এনাকে সেই সঠিক দৃষ্টিভঙ্গিটা দেখতে সাহায্য করেছে। বাকি সব কিন্তু এখানে ইমোশনাল ম্যাচিওরিটির কার্ড, হ্যাঁ, ইমোশনাল হিলিং, ইমোশনাল ম্যাচিওরিটি,
ম্যাচিউরিটি, ইমোশনাল অফার, এই সমস্ত কিছুর কার্ডস কিন্তু এখানে রয়েছে। মানে ইমোশন কিন্তু ওভারফ্লোয়িং। অ্যাকচুয়ালি আমরা এখানে দেখছিও লেট নাইট ফিলিংস। তো রাত্রিবেলা কিন্তু আমরা যখন চিন্তা ভাবনা করি সেখানে দেখবেন আমাদের যুক্তি, বুদ্ধি, চেতন, মন, অ্যানালিটিক্যাল মাইন্ড, ভারী ভুরি চিন্তা ভাবনার থেকে বেশি আমরা ইমোশনাল হই বেশি। অ্যাকচুয়ালি রাত তো চন্দ্রের না, রাতে তো আমাদের উপর চন্দ্রের প্রভাব, আমাদের ইমোশন বেশি হওয়া, তো এগুলো তো থাকে, তাই না? তো আপনার পার্সনের মধ্যেও কাইন্ড অফ কিন্তু সেরকম হচ্ছে। আপনাদের দুজনের মধ্যে সর্বোপরি এই কানেকশনের মধ্যে একটা ইমোশনাল ম্যাচিউরিটি, একটা ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু আসছে। মানে এটা এখানে কিন্তু বলতেই হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে কিন্তু আসছে। সো এখানে কিন্তু জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস তিনটে এনার্জিও কিন্তু রয়েছে। এখানে কিন্তু রয়েছে ক্যান্সার এনার্জিও এখানে রয়েছে। এখানে সব রকমের এনার্জি রয়েছে আমার বুঝতে পারছি, বাট এখানে আমার কেন কি জানি এখানে অ্যাকুয়ারিয়াস আর ক্যান্সার এনার্জিটা আমার একটু বেশি প্রমিনেন্ট মনে হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট অফ কাপস, আপনার পার্সনের মনের ভেতর আপনাকে কেন্দ্র করে একটা ভালোবাসার ফিলিংস কিন্তু এখানে জেনারেট হচ্ছে। এখানে যদি এতদিন আপনাদের মধ্যে একটা কোনো ভালোবাসার অভাব ছিল, বা আপনার পার্সন যদি এতদিন সব কিছু মানে শেয়ার করছেন, সব কিছু বলছেন, কিন্তু ভালোবাসার কথাই কোথাও বলছে না, এখানে ভালোবাসাটাই মিসিং ছিল, তবে এবার কিন্তু আপনাদের মধ্যে সেই ভালোবাসা কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, তবে এবার আপনাদের মধ্যে সেই ভালোবাসা, সেই ভালোবাসার ফিলিংস এনার দিক থেকে কিন্তু আপনার প্রতি আসতে চলেছে। মানে প্রত্যেকটা কার্ডই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কার্ড এসছে। ইয়েস, তো এই যে এই মানুষটা অতিরিক্ত বেশি একদম নন হিল্ড ব্যাপার থেকে বিলং করছিলেন। আপনার পার্সন হয়তো অতীতে ওনার সাথে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা, সেটা থেকে জেনারেট হওয়া ওনার মনের মধ্যে অস্থিরতা, অবিশ্বাস, অ্যাংজাইটি, যেটা রীতিমতন ওনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তো সেটা থেকে ইনি মুক্তি পাচ্ছেন, সেটা থেকে ইনি কিন্তু ফ্রি হয়ে যাচ্ছেন। সেটা থেকে এনার মধ্যে কিন্তু একটা ইমোশনাল ফ্রিডম আসছে, ইমোশনাল ফ্রিডম, ইমোশনাল ম্যাচিউরিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে দারুণ ব্যাপার স্যাপার আর কি সব। ওকে, 8 অফ কাপস। তো যে জায়গায় আপনার পার্সন একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছিলেন, ওনার মনে হচ্ছিল যে উনি যেন মানসিক দিক থেকে পুরো একা হয়ে গেছেন, উনি রীতিমতন ফ্রাস্ট্রেটেড, ওনার সামনে এগোনোর মতন কোনো রকম কোনো জায়গা নেই, উনি পুরোপুরি দিশাহীন বা দিশাহারা কিছু একটা ছিলেন। সো সেই জায়গায় কিন্তু চলে আসছে দ্য লাভার্স। সেই জায়গায় উনি ওনার লাভ লাইফের যে পজিটিভ ডিরেকশন নতুন করে পাচ্ছেন, সেটা আপনাকে কেন্দ্র করে। হ্যাঁ বাবা, এখানে কার্ড আবার নিজে নিজে পড়ে যাচ্ছে। মানে কিছু একটা এমন কথা বলতে চায় আপনার পার্সন, মানে যেন উনি সেটা বলতে পারলে বাঁচেন, খুব এক্সাইটেড বলার জন্য আর কি, একসাথে অনেক কিছু বলতে চান। তো এখানে আচ্ছা, আপনার পার্সন এখানে কিন্তু কোনো কিছু একটা ডিসিশন নিয়েছেন, সেটা আপনাকে জানাতে পারেন, অথবা এখানে আপনার পার্সন আপনাকে কিছু বলতে তো চান, কিন্তু এখানে ইমোশন একটু কম শো করতে চান। এম্পেরার, এম্পেরার এখানে ইমোশন কম শো করতে চান ইনি। মানে এনার কোনো কিছু একটা অ্যাকশন তো আপনার প্রতি নেবেন, বাট এনার মনের ভেতর যে ইমোশন আছে সেটাকে ইনি বাইরে থেকে শো করতে চাইছেন না আপাতত। এখানে এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে, বা এখানে এই ব্যাপারটি কিন্তু ভাইস ভার্সাও হতে পারে। হ্যাঁ, যদি আপনার পার্সন অতীতে অতিরিক্ত বেশি ইগো থেকে ভাবছিলেন বিষয়গুলোকে, অতিরিক্ত বেশি ইগো থেকে ডিল করছিলেন, রাগ থেকে ডিল করছিলেন, যেন মানে ইনি বিশাল কিছু আর আপনি কোনো কিছুই নয়, সব দোষ আপনার, এই ধরনের চিন্তাভাবনা থেকে ডিল করছিলেন, তো এবার কিন্তু উনি ইমোশন থেকে ডিল করতে শুরু করবেন, এরকমও এখানে ব্যাপার কিন্তু থাকতে পারে। সো এটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে। হ্যাঁ, এটা ভাইস ভার্সা হতে পারে। সো ওকে, তো যে জায়গায় আপনাদের মধ্যে একটা কোনো রকম কোনো কিছু রিগ্রেটের এনার্জি এসেছিল, একে অপরকে ছেড়ে যাওয়া, একে অপরের থেকে দূরে হয়ে যাওয়া, কোনো কিছু একটা ফ্রাস্ট্রেশনের মুহূর্ত, কোনো কিছু একটা বাজে বা খারাপ কিছু একে অপরের সাথে ঘটা, তো সেই জায়গায় এই ব্যক্তি কিন্তু হিলিং আনতে চান, সেটা প্রপারলি আনতে চান, সেটা দায় সারা করে জাস্ট এমনি এমনি যাবো তারাই, মানে আপনার পার্সনের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি, অ্যাকসেপ্টেন্স এগুলো কিন্তু এসেছে। তো যদি আপনার পার্সন এই বিষয়ে মন বানাতে পারছিলেন না যে উনি আপনাকে আদৌ ভালোবাসেন না বাসেন না, এখানে লিব্রা এনার্জি, মানে লিব্রা এনার্জিকে ক্ল্যারিফাই করছে লিব্রা এনার্জি। সো এখানে যদি আপনার পার্সন মানে অতিরিক্ত পরিমাণে এটা সারাক্ষণ চিন্তাভাবনা করতে থাকতেন যে উনি আপনাকে আদৌ ভালোবাসেন কি ভালোবাসেন না, আর সেটা যেহেতু উনি উত্তর পেতেন না মনের মধ্যে, উনি মানে আপনার সাথে আপনাকে মিক্সড সিগন্যাল দিতেন, আপনার সাথে অন অ্যান্ড অফ ব্যবহার করতেন, কখনো আপনার সাথে খুব ভালো করে কথা বলতেন, কখনো আপনার সাথে কথা বলা বন্ধ করে দিতেন, এরকমটা করতেন। তবে এবার কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে আসছেন, এবার কিন্তু ইনি
আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে একটা প্রপার ভালোবাসা এনার জন্ম নিচ্ছে। হ্যাঁ, তো বটম অফ দ্য ডেক এখানে রয়েছে 5 অফ সোর্স। সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো প্রবলেম অতীতে হয়ে থাকে, তো সেই প্রবলেম একটা মিটবার বা মিটিয়ে নেওয়ার যে চিন্তাভাবনা, সেটা আপনার পার্সনের মনের মধ্যে চলছিল। সো এবার আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করব যে জানার চেষ্টা করব যে আপনার প্রতি আপনার পার্সন কি কোনো অ্যাকশন নিতে চান। বিকজ এখানে কিন্তু ভাবা, মনে ভাবা আর বাস্তবে অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করা, বাস্তবে অ্যাকশন নেওয়া, সেটার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কিন্তু রয়েছে। সো বি কেয়ারফুল। উনি ভাবছেন মানেই যে উনি সেগুলো করবেন তার কোনো মানে নেই। কি অ্যাকশন আসতে চলেছে পার্সনের, সারপ্রাইজ। ওকে, পেজ অফ সোর্স। তো যাদের মধ্যে কমিউনিকেশন একেবারে বন্ধ, শর্ট টাইমে বন্ধ, শর্ট টাইম ধরে যাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ, যাদের মধ্যে কমিউনিকেশন অলরেডি চালু আছে কিন্তু মাঝে মধ্যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তো সেখানে আপনারা একটা কোনো ছোটোখাটো ফর্ম অফ কমিউনিকেশন, একটা কোনো মেসেজ, একটা ফোন কল, এরকম কোনো কিছু পেতে পারেন। একটা কোনো কমিউনিকেশনের জেস্টার এই ব্যক্তি আপনার প্রতি শো করতে পারে। আর যারা এখানে দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছে, তাদের জন্য তাদের পার্সন কিন্তু কন্ট্যাক্ট করার কথা চিন্তা ভাবনা করছেন, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে পার্সনের মধ্যে কোনো কিছু স্টাক ফিল হওয়া, মানে আপনার প্রতি উনি একদম স্টাক হয়ে গেছেন, উনি আপনার দিক থেকে অন্য কোথাও যেতে পারছেন না, আপনাকে মন থেকে একদম বের করতে পারছেন না, এই ধরনের কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে আপনার প্রতি উনি পুরো স্টাক হয়ে গেছেন, আপনার আর এনার এনার্জি এমনভাবে মানে জড়িয়ে গেছে যে ইনি আপনাকে ছেড়ে সামনের দিকে আর এগোতে পারছেন না। মানে ইনি যেখানেই যান, যার কাছেই যান, ইনি আপনার কথা যে ভাবতে বাধ্য, সেটা ইনি কাইন্ড অফ ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে। আর ইনি চাইছেন যে এখানে কোনো রকম কোনোভাবে একটা আপনার সাথে যদি একটা কমিউনিকেট করা যায়, যদি অন্য কাউকে এখানে ইনভলভ করেই যদি এখানে কমিউনিকেশনটা পাওয়া যায়, যদি আপনারা এক জায়গায় কাজ করছেন, পড়াশোনা করছেন, বা অন্য কোনোভাবে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তো সেখানে অন্য কারোর মাধ্যমে বা একটা কাজের সূত্রেই যদি আপনাদের একসাথে কথা বলা যায়, এরকম কিছু আপনাদের পার্সন কিন্তু ভাবছেন। কিং অফ পেন্টাকেলস। তো এখানে পার্সন একটা কোনো মানে আপনার চিন্তা ভাবনা বা আপনার সাথে একসাথে হতে হবে সেই ভাবনা, সেটা ছাড়া অন্য কোনো দিকে তাকাতে চাইছেন না, তাকাতে পারছেন না। এবং ইনি আপনার প্রতি রীতিমতন স্টাক এনার্জিতে যে রয়েছেন, সেটা কিন্তু যথেষ্টই বুঝতে পারা যাচ্ছে। মানে ইনি আপনার কাছে ছাড়া বর্তমানে অন্য কোথাও যেতে চান না। সোজা কথায় বলতে গেলে ইনি আপনার প্রতি স্টাক, আপনার কাছে ছাড়া অন্য কোথাও ইনি যেতে চাইছেন না। এনার ইমোশনাল ফুলফিলমেন্ট 10 অফ কাপস এখানে রয়েছে। সো ইনি আপনার সাথে একটা ফুলফিলমেন্ট, আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি, আপনার সাথে এরকম কোনো কিছু ইনি দেখতে চান। যাদের কমিউনিকেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তাদের পার্সন হয়তো তাদের সাথে একটা কোনো রকম কোনো ছোটোখাটো অনলাইনে একটা হাই হ্যালো কোনো কিছু বলার কথা ভাবতেও পারেন বা বলতে পারেন, ছোটোখাটো কমিউনিকেশন পেতে পারেন। আর যাদের ক্ষেত্রে এখানে কিন্তু মানে কম সময়ের জন্য আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কমিউনিকেশন আসতে পারে তার দিক থেকে। তিনি এরকমও কোনো জেস্টার শো করতে পারেন যে ইনি আপনার প্রতি ইন্টারেস্টেড, ইনি আপনার প্রতি স্টেবল কোনো অফার আনতে চান। সো এখানে এই ব্যক্তি কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে মিস করছেন। যদি এই ব্যক্তি আপনাদেরকে খুব বড় কোনো কমিউনিকেশন নাও দেন বা আপনাদের মধ্যে যদি কমিউনিকেশন নাও হয়, তবে এই ব্যক্তির ইন্টেন্স এনার্জি আপনি কিন্তু ফিল করতে শুরু করবেন, বিশেষত রাত্রে ঘুমিয়ে ওঠার পর। বিকজ ইনি রাত্রে আপনার কথা ভীষণ ভীষণ পরিমাণে ভাবতে চলেছেন। হ্যাঁ, মানে আপনার স্মৃতিতে পুরোপুরি মানে হন্ট। এখানে ইনি এটা চিন্তা ভাবনা করছেন যে আপনাকে কোনো কিছু স্টেবল অফার করা যায় কিনা, বা আপনাকে কোনো কিছু স্টেবল অফার করলে সেটা কিভাবে করা যাবে, এটাকে কিভাবে উনি করবেন। মানে এটা একরকম উনি জেনে বা না জেনে ম্যানিফেস্টও করছেন, সেটাও কিন্তু বলা যায়। হ্যাঁ, উনি ম্যানিফেস্ট করছেন। অ্যাকচুয়ালি উনি আপনার আর এনার মাঝখানে একটা স্টেবল কোনো কিছুকে ইনি ম্যানিফেস্ট করছেন, কেননা এনার মনে হচ্ছে যে ইনি আপনার সাথে যে লেভেলের স্টেবিলিটিটাকে পাবেন, সেটা অন্য কোথাও পাবেন না। পার্সন রীতিমতন পুরোপুরি স্টাক রয়েছেন আপনার মধ্যে, পার্সন রীতিমতন এখানে স্টাক রয়েছেন। ইনি আপনার সাথে স্টেবল কোনো ফিউচারকে, স্টেবিলিটিকে ইনি ম্যানিফেস্ট করছেন রীতিমতন। সো ইয়েস, জীবনের সমস্ত খুশির প্রতীক আপনি এনার কাছে। এবং ইনি কোথাও গিয়ে না, মানে এই মুহূর্তে এনার মধ্যে একটা এরকম থিঙ্কিংও আসছে যে কোথাও গিয়ে আপনি
সব দিক থেকে এনার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন, বা আপনি সব দিক থেকে এনার থেকে বেশি উঁচু জায়গায় রয়েছেন, বা আপনি সব দিক থেকে পরিপূর্ণ, আপনি জীবনে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, হাসি খুশি একজন মানুষ, সেলফ লাভে থাকা একজন মানুষ। যদি আপনি বর্তমানে সেলফ লাভ প্র্যাকটিসিং এর মধ্যে রয়েছেন, তো আপনার পার্সন কিন্তু আপনাকে মানে ওই যে বলে না একদম ড্রপ ডেড গর্জাস যাকে বলে, তো সেই রকম কোনো কিছু ইনি আপনাকে খুঁজে পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে এনার এটাও মনে হতে পারে যে আপনি যেখানেই যান না কেন, আপনি যেখানেই কাজ করুন, যেখানেই থাকেন, সেখানে আপনি আশপাশের মানুষের প্রচুর মানে অ্যাটেনশন পান। এখানে আপনার কাছে ওনার মতন কাউকে খুঁজে পেয়ে যাওয়া কোনো ব্যাপার নয়। হ্যাঁ, মানে আপনাকে পেতে গেলে ওনাকে রীতিমতন এফোর্ট করতে হবে। আপনি সত্যি স্পেশাল কোনো মানুষ, এবং আপনি যে কোনো মানুষকে খুশি রাখতে পারেন, আপনি নিজেকে সুখী করতে পারেন, আপনার মধ্যে সেই এবিলিটি আছে। এই ধরনের ফিলিংসও কিন্তু আপনার পার্সনের মধ্যে আসতে চলেছে। সো ওকে, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে পেজ অফ ওয়ান্ডস। তো আপনার পার্সন মেন্টালি অ্যাকচুয়ালি ফ্রি হচ্ছেন। যদি এনার মধ্যে কোনো রকম কোনো জেদ, সামনের দিকে স্টেপ না নিতে পারা, এরকম কোনো ব্যাপার ছিল, তো সেই জায়গা থেকে আপনার পার্সন ধীরে ধীরে নিজেকে ফ্রি করছেন। এবার কিন্তু আপনাদের মধ্যে একটা কোনো কমিউনিকেশন কিন্তু হতে পারে, সেটার কিন্তু প্রচুর প্রচুর চান্স রয়েছে। এবং পার্সন কিন্তু আপনাকে প্রচুর মিস করতেও কিন্তু চলেছেন, পার্সন প্রচুর কিন্তু আপনাকে মিস করতেও কিন্তু চলেছেন। তো হঠাৎ করে ইনি এটা রিয়েলাইজ করতে পারেন যে আপনি এনার কাছে ওই যে ফ্যামিলি ফুলফিলমেন্ট, আমরা যার সাথে একটা ফ্যামিলির মতন বন্ধনে থাকতে চাই, তো আপনি যে তার কাছে সেই মানুষটা, এটা কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে হঠাৎ করে রিয়েলাইজেশন আসছে। তো এখানে এটা ফিল হচ্ছে আপনাদের জন্য জুলাই বা ক্যান্সার সিজন কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সো নিজেরা অবশ্যই সেলফ লাভে থাকুন, নিজেদেরকে সুন্দরভাবে মানে সুন্দর করে নিজেদের কাছে নিজেরা প্রেজেন্ট করুন। আর অবশ্যই কিন্তু আপনারা গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।